ডেনিমে অলরেডি অনেক ভালো করছি। ডেনিমে আসলে আমাদের এখানে যারা টেকনোলজি যারা আছে তারা অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করেছে, বাট আমাদের এখানে আরো করতে হবে। আমরা বেশ কিছু নতুন মেশিন আনা হয়েছে। এর সাথে আমাদের কেমিক্যাল কোম্পানিগুলো, ডাইস কোম্পানিগুলো তারা নতুন নতুন কেমিক্যাল R&D করে ডেভেলপ করছে। সুতরাং আমাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য, ভ্যালু এডিশন করার জন্য আমাদের আসলে আরো ইনোভেশন করতে হবে, রিসার্চ ডিজাইন ডেভেলপমেন্ট করতে হবে। আমি কিন্তু বিজিবিতে দায়িত্বে থাকা অবস্থায় গত বছর আমরা একটা ইনোভেশন সেন্টার করেছি বিজিবিতে, আর বিজিবিতে অনেক ফ্যাসিলিটিস তৈরি করা হয়েছে। আমি এখন বিউএফটি, বিজিবি ইউনিভার্সিটি ফ্যাশন টেকনোলজির দায়িত্বে আছি। সেখানে সেখানেও আমি এই টেকনোলজিস, ওনাদের এই ফাউন্ডেশনের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে মিলে আমরা কিছু আহ, আহ, আমরা কনফারেন্সের মাধ্যমে, আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্টুডেন্টরাও এটা বেনিফিটেড হবে, আমাদের টিচাররা বেনিফিটেড হবে, প্লাস টেকনোলজি যারা আছে তারা এইটার মাধ্যমে বেনিফিটেড হবে। আমি মনে করি যে আমাদের এক্সপোর্টকে এগিয়ে নেওয়ার জন্য একদিকে আমাদের নতুন নতুন মার্কেটে আরো এক্সপোর্ট বাড়াতে হবে, আর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ছাড়া আসলে এক্সপোর্ট বাড়ানো ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ এর মধ্যে আমাদের কস্ট বাড়ছে। এর মধ্যে ইন্টারন্যাশনালি ট্যাক্সের মধ্যে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট হতে যাচ্ছি, সেখানে আবার অনেক দেশে আমাদের ট্যাক্সের পর্যায়ে আমরা পড়বো, ট্যাক্সের আওতায় আমরা আসবো। সুতরাং আমরা সবাই মিলে, আমার মনে হয় যে আমরা যদি একসাথে কাজ করি, এ ধরনের যারা নতুন ডিজাইন ডেভেলপমেন্ট একসাথে যদি আমরা কাজ করি, আগামীতে বাংলাদেশ একটা ভালো পজিশনে থাকবে, আমরা আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমেরিকার ট্যারিফের কারণে কি এই শিল্প খাতে আগামী দিনে অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে? ইমিডিয়েটলি এটার একটা এফেক্ট হয়েছে, বিকজ আপনারা জানেন যে যদিও 90 ডেজের জন্য একটা পজ দিয়েছে, মানে হোল্ড করেছে, বাট এই 90 ডেজেও কিন্তু 10% অ্যাডিশনাল ট্যাক্স দিতে হচ্ছে। সুতরাং বায়াররা এটা নিয়ে নেগোশিয়েট করছে। আর একটা বড় জিনিস হলো যে এটা যেহেতু সবকিছু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, নট অনলি গার্মেন্টস, অন্যান্য আইটেমেরও দাম বেড়ে যাওয়ার কারণে ওখানে আমেরিকাতে ইনফ্লেশনটা অলরেডি বাড়া শুরু হয়েছে, আরো বেড়ে যেতে পারে। এর মাধ্যমে জিনিসপত্রের দাম যখন বাড়বে তখন বাইং পাওয়ার কমে যাচ্ছে। বাইং পাওয়ার কমা মানে ডিমান্ড কমবে, এবং ডিমান্ড কমার সাথে সাথে বায়াররা ফ্যাক্টরিকে বা আমরা সাপ্লায়ার যারা আছি তাদের উপর একটা প্রাইস প্রেশার চলে এসছে। সুতরাং প্রাইস কমানোর জন্য একটা বড় প্রেশারে আছে। সুতরাং এটা একটা বড় অলরেডি এফেক্ট হয়েছে। বাট আমি মনে করি যে আমরা যদি ভালো করে নেগোশিয়েট করতে পারি ইউএস এর সাথে, বিকজ আমরা যে এক্সপোর্ট করি, ইউএস আমাদের কাছে হাইয়েস্ট ট্যারিফ নেয় 15.5% মতো। বাট ইউএস থেকে আমরা যেসব প্রোডাক্ট আনি, এভারেজ ট্যারিফ ইজ less than 6%। সুতরাং রেসিপ্রোকাল ট্যারিফ বলতে বাংলাদেশের উপরে কোনো বাড়তি ট্যারিফ দেওয়ার কথা না, বরঞ্চ কমানোর কথা। বাট যেহেতু এটা ট্রেড ডেফিসিটের কারণে এই ট্যারিফটা বসিয়েছে, সেই কারণে আমাদেরকে বুঝাতে হবে। এবং আমি মনে করি যে আমরা যদি ভালো করে নেগোশিয়েট করতে পারি, ইনশাল্লাহ এই এই প্রবলেমও, এই চ্যালেঞ্জও আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। গত 8 মাসে কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কতগুলো শ্রমিক বেকার হয়েছে, বা গার্মেন্টস শিল্পগুলোর বর্তমান অবস্থা? গার্মেন্ট শিল্পে আমরা চেষ্টা করছি, অনেক চ্যালেঞ্জ থাকে। গত 8 মাসে কিছু কিছু এটা একটা চেইন এফেক্ট থাকে। কিছু ফ্যাক্টরি নতুন হয়, কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় বিজনেসের কারণে, ম্যানেজমেন্টের কারণে, বায়ারের কারণে। এবং যেহেতু গত 8 মাস আগে যেহেতু একটা পলিটিক্যাল একটা চেঞ্জ হয়েছে, সেই কারণেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমি এখন ব্যাংকের কারণেও কিছু ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, বায়ারের পেমেন্ট না পাওয়ার কারণে কিছু ফ্যাক্টরি বন্ধ। তার আগে আপনারা জানেন যে কোভিড এর কারণে বেশ কিছু ফ্যাক্টরির অর্ডার ক্যান্সেল হয়েছিল, পেমেন্ট পায়নি। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এগুলো সবকিছু মিলে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে। সেই কারণে আগামী বিজিবির যে ইলেকশন আছে 31শে মে, সেখানে নেতৃত্ব একটা বড় ইম্পর্টেন্ট, বিকজ যারা পারফর্মার, যারা ট্র্যাক রেকর্ড যারা আছে, যারা পারফরমেন্স করেছে, যারা আগেও কাজ করেছে, আগামীতে করতে পারবে, সেই ধরনের একটা বোর্ড আবার ইলেক্টেড হলে আমার মনে হয় যে আমরা সব ধরনের এই আগামীতে প্রবলেমগুলো ফেস করতে পারবো ইনশাআল্লাহ। চ্যালেঞ্জের কথা বলছিলেন, গ্যাস সংকট।